আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। আমি আজকে একটু শেখ হাসিনার ব্যাপারে দু একটি কথা বলবো, আপনাদের সামনে শেয়ার করব। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান। আজকে হচ্ছেন 4 আগস্ট। তবে এই 4 আগস্ট রাতেই কিন্তু শেখ হাসিনা মন থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি হয়তো আর ক্ষমতায় থাকতে পারবেন না, কারণ যত প্রকার চেষ্টা ছিল সকল চেষ্টা কিন্তু তিনি চালিয়েছেন এবং ক্ষমতা ধরে রাখার জন্য মরণ কামড় কিন্তু দিয়েছেন, কিন্তু তাতে কিন্তু কোনো কার্যকারী ফলাফল আসেনি। এবং তার নিকটতম যারা ছিলেন, ভাই, বাতিজা, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, দুঃসম্পর্কের হোক কাছের হোক, সকলকে কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন যে তোমরা নিরাপদ স্থানে চলে যাও। দেখেন কতটা স্বার্থপর। তার কিন্তু অনেক কাছের নেতাকর্মী ছিল, তাদেরকেও কিন্তু ব্যাপারটা বলে নাই। কেন বলে নাই? তারা তো তার রক্তের সম্পর্কের না, তারা কিন্তু বাহিরের লোক। এই কারণে কিন্তু তাদেরকে বলে নাই। যদি কোনো সমস্যা হয়, তাদের সব চলে যায়, তাহলে এটা জানাজানি হলে পরে ক্ষতি হতে পারে। এই কারণে তার নিজস্ব লোক পাঠিয়েছেন। এবং দেখেন, এই স্বাধীনতা যুদ্ধ যে হয়েছে 71-এ, সেটাতেও কিন্তু তাদের এই শেখ মুজিবারও কিন্তু তার নিজস্ব কোনো লোক এখানে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করাননি। কারণ তারা চায় না যে দেশ স্বাধীন হোক এবং তার নিজস্ব লোক মারা যাক। তারা এটাই ভাবছে শেখ মুজিব, যে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশই জয়ী হতে পারবে না, কিছুদিন যুদ্ধ করুক, আমি বাংলাদেশের মানুষের কাছে হিরো সাজি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যে যুদ্ধে জয়ী হবে এটা সে কল্পনাতেও আনতে পারেনি। যাই হোক, এটা অন্য চ্যাপ্টার, আমি সেটা নিয়ে আলোচনা করতেছি না। আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে শেখ হাসিনা এবং শেখ মুজিব কতটা স্বার্থপর। ঠিক একই কাজ কিন্তু শেখ হাসিনাও করেছেন। তার দলীয় লোকজনকে কিছুই বলে নাই, নেতাকর্মীদেরকে কিছুই বলে নাই, শুধু তার নিজস্ব আত্মীয় স্বজনকে বলেছেন এবং তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এবং পরের দিন 5ই আগস্ট শেখ হাসিনা কিন্তু এই সেনাবাহিনীর সাথে নেগোসিয়েশন করেছেন থাকার জন্য, এবং সকল সে মরণ কামড় কিন্তু দিয়েছেন, কিন্তু টিকতে পারে নাই। এখন এই আলোচনা কেন করতেছে? এই আলোচনা করার পিছনে কারণ হচ্ছে, গতকালকে শেখ হাসিনার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল আদালতে একটি সাক্ষ্য গ্রহণ চলছিল এবং সেটা লাইভ দেখানো হয়েছিল। সেখানে জুলাই যোদ্ধাদের কিছু লোক ছিল, তাদের সাক্ষ্য নেওয়া হয়েছিল এবং পুলিশের সাবেক আইজিপি মামুন সাহেবকে ওখানে ডাকা হয়েছিল। তো ওখানে মজার ব্যাপার হচ্ছে, একটা ছেলে জুলাই যোদ্ধা, সে মুখমণ্ডল পুরো বিকৃত অবস্থায়, সে বারবার একটা কথাই বলছেন, কাউয়া কাদের, কাউয়া কাদের। তার মানে কাদেরকে উদ্দেশ্য করে কাউয়া কাদের বলছেন। এবং ওখানে যিনি প্রধান বিচারক ছিলেন, মানে বিচার মানে জজ সাহেব যে ছিলেন, জজ সাহেব বারবার বলেছেন কাউয়া কাদের বলতে আপনি কাকে বোঝাতে চাচ্ছেন। তখন সে বলছে কাউয়া কাদের বাংলাদেশের একজনই। তো তার এতটা ক্ষোভ কাদেরের প্রতি, সে বলছে আমি কাদেরকে চাই। তো এই রকমের কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। এবং শেখ হাসিনার ব্যাপারে যেটা রায় হয়েছে সেটা হয়তো কালকে শেখ হাসিনাও দেখেছেন এবং সারা বিশ্বের মানুষ এটা দেখেছেন। এখন দেখেন কত নির্মম একটি কাজ শেখ হাসিনা করেছেন। গত 5ই আগস্টে যখন ক্ষমতাচ্যুত হয়েছেন, তারপরও কিন্তু পুলিশ বাহিনী কিন্তু তাকে শেষ রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। এবং আরেকটি ব্যাপার শেয়ার করবো আজকে, আয়নাগর। এই যে গতকালকে অনেক মানুষ দেখেছি, সাধারণ জনগণ আয়নাগর পরিদর্শন করেছেন। সেই আয়নাগরে গিয়ে তারা যে লোমহর্ষক ঘটনার বর্ণনা দিলেন সেটা আমরা শুনেছি। হয়তো আমি বাস্তবে দেখি নাই, আমি বিভিন্ন চ্যানেলের ভিডিওতে, গণমাধ্যমের ভিডিওতে আমি দেখেছি যে খুব সরু একটি জায়গা, কবরের মতো, সেখানে একটি চেয়ার বসানো আছে এবং ইলেকট্রিক শক দেওয়া হতো তাদেরকে সেই চেয়ারে বসিয়ে। এবং সুন্দরভাবে একটা লোক, মানে যদি বেশি লম্বা হয় তাহলে সে দাঁড়িয়েও থাকতে পারবে না, এবং ওখানে ভালোভাবে শুইলে পরে আর মানে কোথাও মানে ঘোরাফেরার জায়গা ছিল না, এত সরু জায়গা। তো সেখানে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর একটা মানুষকে নির্যাতন তো করেছেই। নির্যাতন বাদ দেন, যদি একটা মানুষকে ওখানে মানে দামি দামি খাবার দিয়েও যদি রাখা হয়, তাহলেও কিন্তু কোনো বাংলাদেশের মানুষ নাই যে কোটি টাকার বিনিময়ে ওখানে থাকবে। কালকে যারা পরিদর্শন করেছেন তারা জিনিস এই আপনার এই আয়নাগরের বর্ণনা দিতে গিয়ে অনেকে কিন্তু কেঁদে ফেলেছেন এবং বলেছেন যে দেখেন, আমাকে যদি এখানে একদিন রাখা হতো হয়তো আমি আত্মহত্যা করতাম,
না হয় আমি এমনিতেই মরে যেতাম। এখানে থাকার প্রশ্নই আসে না। কীভাবে থাকে? 5 মিনিট আমরা দাঁড়াতে পারছি না, সেখানে বছরের পর বছর কীভাবে থাকতেছে। তা দেখেন কতটা পৈশাসিক হলে এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে। তাহলে সেটাই বলতে চাচ্ছি যে এই শেখ হাসিনাকে কালকে অনেকের মন্তব্য নেওয়া হয়েছে। তারা বলেছে যে শেখ হাসিনাকে কোনো বিচার করার দরকার নাই, ফাঁসি দেওয়ার দরকার নাই, শুধু আয়নাঘরে এনে সে যতদিন বেঁচে থাকবে আয়নাঘরে এনে রাখবে, এটাই তার জন্য একমাত্র বিচার। আমরাও সেটাই মনে করি। শেখ হাসিনাকে যদি বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়, ভারত থেকে ফিরিয়ে আনা হয়, তাহলে তাকে কোনো জেল ফাঁসি কিছুই দরকার নেই, শুধু তাকে যতদিন সে জীবিত থাকবে আয়নাঘরে রাখা হবে। এবং আয়নাঘরে তো সে মানুষকে নির্যাতন করেছে, পিটিয়েছে, ইলেকট্রিক শক দিয়েছে, তাকে ওটাও দরকার নেই, সে শুধু ওখানে থাকবে এবং 3 বেলা খাবার পাবে। যদি এই শাস্তিও দেওয়া হয়, আমার মনে হয় যে শেখ হাসিনা যদি তার আয়ু আরও 10 বছর থাকে, তাহলে আমার মনে হয় যে সে 2 মাসের ভিতর শেষ হয়ে যাবে। কারণ এই রকম পরিস্থিতির ভিতরে বাংলাদেশের রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দকে রেখেছেন, মাওলানাদেরকে রেখেছেন, কারণ যারা বাংলাদেশের ব্যাপারে সত্যি কথা বলেছেন এবং শেখ হাসিনার ব্যাপারে কথা বলেছেন, আঙ্গুল তুলেছেন, তাদেরকে এই শাস্তি দিয়েছেন। যাই হোক দর্শক শ্রোতা, সকলকে জানানোর জন্য এই কথাটা বললাম যে আয়নাঘর এবং শেখ হাসিনার বিচারিক কার্যক্রম কিভাবে হয়েছে। আপনারা হয়তো গণমাধ্যমে আরও বিভিন্ন ভিডিও দেখেছেন, আমিও আপনাদের সাথে এই ব্যাপারে একটু শেয়ার করলাম। যাই হোক, আর কিছু বলার নাই। আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।